দর্শক, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা, লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল, জামাল বাদশা এবং মেহেদি নূর পরশ। প্রথমে আমি চলে যাচ্ছি জামাল বাদশা। আমি জামাল বাদশার সাথে যুক্ত হচ্ছি। জামাল, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, আসলে কর্মবিরতির এখন আসলে কি পরিস্থিতি দেখছেন এবং যাত্রীরা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? রেলওয়ের যে রানিং স্টাফরা রয়েছেন তারা যে কর্মবিরতিতে রয়েছেন গতকাল রাত 12টার পর থেকে, সেই কর্মবিরতি কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই কর্মবিরতির কারণে লালমনিরহাটের সাথে সারা দেশের এবং সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। এবং এই রেল যোগাযোগ বন্ধ হওয়ার কারণে গতকাল রাত থেকে বুড়িমারি থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকার কোনো ট্রেন কিন্তু আসলে যাতায়াত করছে না। এবং আজকে সকাল 10টা 5 মিনিটে কিন্তু লালমনিরহাট থেকে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকল যাত্রী কিন্তু টিকিট কাটার পরেও তারা যেতে পারেননি। আমরা লালমনিরহাট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কর্মবিরতি চলার কারণে ট্রেন চলছে না এবং যারা লালমনি এক্সপ্রেসের টিকিট ক্রয় করেছিলেন তারা কিন্তু আসলে এই টিকিটের টাকাগুলো ফেরত পাবেন। আর একটি বিষয় হচ্ছে যে রানিং স্টাফ যারা আন্দোলন রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া আনুতাসিক এবং পেনশনের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ নিজ এলাকার কর্মঘণ্টা বা 8 ঘন্টা এবং বাইরের এলাকার কর্মঘণ্টা 12 ঘন্টা আর বেশি যদি তারা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু যে বাড়তি সুবিধা আসলে তারা পূর্বে পেত, সেটি গত 2021 সালে কিন্তু আসলে সীমিত করার জন্য রেল মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয় চিঠি দেয় এবং তারপরেই আসলে ধীরে ধীরে এটি কিন্তু আসলে একেবারে বন্ধ হয়ে যায়। এটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত, অর্থাৎ সুনির্দিষ্ট চালুর আশ্বাস বা যদি চালু না হওয়া পর্যন্ত এই রেলওয়ের রানিং স্টাফরা কিন্তু তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবে। এর ফলে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এবং গত রাত 12টার পর থেকে যেহেতু রেল চলছে না, সেক্ষেত্রে কিন্তু রেলের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অন্যান্য যানবাহন ব্যবহার করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে লালমনিরহাটের যে বাস সার্ভিস রয়েছে দিনের বেলা, সেই বাস সার্ভিস কিন্তু আসলে খুব একটি আমরা দেখিনি, অর্থাৎ লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র 2টি বাস কিন্তু আসলে ছেড়ে যায়। সেক্ষেত্রে 350-এরও অধিক যাত্রী লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, যার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। রেলের আমরা ট্রেন বন্ধ থাকার খবরে আরো জানতে এবারে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী পরশ জানাবেন যে ট্রেন আসলে বন্ধ থাকার কারণে যাত্রীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং রানিং স্টাফরা কি ধরনের দাবি দেওয়া আসলে জানাচ্ছেন। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, মধ্যরাত থেকে বাংলাদেশ রেলের যে রানিং স্টাফরা তাদের কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই কর্মবিরতির কারণে রেলপথে সব ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আর এই দেশের রেলপথে পূর্বাঞ্চলের যে অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে প্রতিদিন আন্তনগর, মিল, কমিউটার সহ প্রায় 20 জোড়া ট্রেন কিন্তু এখান দিয়ে চলাচল করে। আর 14 জোড়া ট্রেন কিন্তু নিয়মিত এই স্টেশন দিয়ে কিন্তু স্টপেজ দেয়। তো ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু এই যে যাত্রীরা কিন্তু একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আমি সকাল থেকে যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে রয়েছি, এই রেল স্টেশনে যে সকল যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে ট্রেন চলাচল যে বন্ধ রয়েছে। তারা কিন্তু রেল স্টেশন থেকে এসে ফিরে যাচ্ছেন। তারা বিকল্প পথ হিসাবে তারা সড়ক পথই বেছে নিয়েছেন। তো আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, তারা কিন্তু এখানে যেতে পারছেন না এবং সড়ক পথে যেতে তাদের প্রায় কয়েক গুণ সময় কিন্তু তারা লেগে যাবে। আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে যে রেলপথটা কিন্তু তাদের যাত্রীদের যাতায়াতের জন্য কিন্তু অনেকটি সুগম পথ, কারণ সময় লাগে অনেক কম। আর এছাড়া যে সড়ক পথে যে ব্রাহ্মণবাড়িয়ার চলমান কাজের জন্য কিন্তু বিভিন্ন যানজট তৈরি হয়, সেজন্য তাদের যেসব যাত্রী রয়েছে তারা এখানকে ওই সড়ক পথ দিয়ে যেতে 2 ঘন্টার রাস্তা তাদের যেতে লাগবে 5 থেকে 6 ঘন্টা আমাকে জানিয়েছেন। এছাড়াও আমি সকাল থেকে দেখেছি যে রেলওয়ে যে স্টেশনে যে স্টেশন মাস্টার সহ অন্যান্য কর্মকর্তা যে রয়েছেন তারা তাদের যে কর্মস্থলে এসেছেন এবং তাদের যে দাপ্তরিক কাজ তারা কিন্তু তা চালিয়ে যাচ্ছেন। তারা এখনো বলতে পারছে না যে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে। তো আমি সকালে বিভিন্ন বাস কাউন্টার ঘুরেছি, বাস কাউন্টার ঘুরে দেখলাম যে এখানে
অনেক যাত্রীদের ভিড় রয়েছে। তারা সড়ক পথে বাসে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। তো যে ট্রেনের যে কর্মবৃত্তি থাকার ফলে যে সকল যাত্রী তাদের টিকিট রয়েছে তাদের টিকিট নিয়ে কিন্তু যারা অনলাইন টিকিট কেটেছিলেন তারা কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়েছেন যে টিকিটের টাকা ফেরত পাবেন কিনা। আর ব্রাহ্মণবাড়িয়ার যে রেল স্টেশনের যে বুকিং ক্লার্ক রয়েছে তিনি আমাকে বলছেন যে রেল স্টেশন থেকে যারা টিকিট কাউন্টার থেকে যারা টিকিট কিনেছিলেন যাওয়ার জন্য তাদের যে টাকা ইতিমধ্যে ফেরত দিতে তারা শুরু করেছেন। এছাড়াও যে যে আখড়া রেলওয়ে জংশনের যে রানিং স্টাফরা গতকাল কিন্তু তারা একটি যে ধর্মঘটের জন্য তারা একটি ইয়া করেছিলেন যে কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা বলছেন তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা কিন্তু তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তো রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ।